নমস্কার বন্ধুরা, পাবলিক ভিউ কলকাতার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটিতে বেঙ্গালুরু এফসি দল নিয়ে আপডেট দেবো, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নিয়ে আপডেট দেবো, মোহনবাগান নিয়ে আপডেট দেবো, ইস্ট বেঙ্গল নিয়ে আপডেট দেবো, উড়িষ্যা নিয়ে আপডেট দেবো, মুম্বাই নিয়ে আপডেট দেবো। তো বলে রাখতে পারি এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক কয়েক ট্রান্সফার আপডেটের ভিডিও কিন্তু এটা আপনাদেরকে দেওয়ার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে উড়িষ্যা এফসি ভিঘ্নেশ দাসেনামূর্তিকে কিন্তু হায়দ্রাবাদ এফসি থেকে লোনে সই করেছে উড়িষ্যা এফসি, অর্থাৎ 6 মাসের লোনে কিন্তু ভিঘ্নেশ দাসেনামূর্তি তিনি হায়দ্রাবাদ থেকে উড়িষ্যায় গেছে, অর্থাৎ এটা একটা লোন ট্রান্সফার হয়েছে। তো ভিঘ্নেশ তিনি কিন্তু রাইট ব্যাকের প্লেয়ার, রাইট ব্যাকে খেলেন। তো ভিঘ্নেশকে কিন্তু সই করে নিয়েছে উড়িষ্যা এফসি লোন ট্রান্সফারে হায়দ্রাবাদের থেকে। তো তারপরে একটি আপডেট দিই, এটা পুরনোই আপডেট। যেমন মুবাশির রহমান, তাকে কিন্তু চেন্নাইন এফসি দল লোনে নিয়েছে। মুবাশির রহমান যিনি ইস্টবেঙ্গল দলের সঙ্গে ছিলেন, তো ইস্টবেঙ্গল দল থেকে কিন্তু মুবাশির রহমানকে 6 মাসের লোনে সই করেছে চেন্নাইন এফসি, অর্থাৎ মুবাশির রহমান তাকে বেস্ট অফ লাক চেন্নাইন এফসির সঙ্গে। কারণ এর আগে কিন্তু মুবাশির রহমান ওয়েন কয়েলের আন্ডারে ভালো খেলেছিল, তো মুবাশির আরও একবার ওয়েন কয়েলের কাছে ফিরেছে। তো আশা করবো মুবাশির রহমান ভালো খেলবে। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে আপডেট দিই, মুম্বাই সিটি এফসির কিন্তু খুব খারাপ অবস্থা হতে চলেছে। কারণ মুম্বাই সিটি এফসির সব থেকে বেস্ট মিডফিল্ডার, সব থেকে বেস্ট ফরেন প্লেয়ার, সব থেকে বেস্ট প্লেয়ার গ্রেগ স্টেওয়ার্ট, তিনি কিন্তু মুম্বাইয়ের সঙ্গে নিজের চুক্তি বিচ্ছেদ করে নিয়েছে। এবং যতদূর জানা গেছে হোমসিক হয়েছে গ্রেগ স্টেওয়ার্ট। ফুটবলারদের জীবনে এটা হয়েই থাকে, তারা আবার নিজেদের ঘরে ফিরতে চায়, নিজেদের ঘরের ক্লাবে ফিরতে চায়। তো সেটাই হয়েছে। হোমসিক মানে একবারও ভাববেন না যে গ্রেগ স্টেওয়ার্টের কোনো শরীর খারাপ হয়েছে। খেলোয়াড়দের এটা হয়েই থাকে যে আমি আবার আমার দেশে ফেরত যেতে চাই, আমি আবার আমার পুরনো ক্লাবে ফেরত যেতে চাই। তো এটাই হয়েছে গ্রেগ স্টেওয়ার্টের। তো গ্রেগ স্টেওয়ার্ট তিনি কিন্তু আবার স্কটিশ লিগে ফিরতে যাচ্ছেন, এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে কিন্তু তিনি তার মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে, এবং স্কটিশ লিগেই আবার ফিরে যাচ্ছে গ্রেগ স্টেওয়ার্ট। এবং যতদূর জানা গেছে গ্রেগ স্টেওয়ার্ট স্কটিশ লিগে তার পুরনো ক্লাব রেঞ্জার্স, সেই দলে কিন্তু আবার সই করতে পারেন। অর্থাৎ হোমসিক হওয়ার কারণে কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে আবার স্কটিশ লিগে ফিরে চলে যাচ্ছে গ্রেগ স্টেওয়ার্ট। তো এটা মুম্বাই সিটি এফসির জন্য কিন্তু একটা খুবই বড় ধাক্কা হতে চলেছে। এবং যতদূর জানা গেছে যে কালিঙ্গা সুপার কাপে কিন্তু খেলবে না গ্রেগ স্টেওয়ার্ট। কালিঙ্গা সুপার কাপে গ্রেগ স্টেওয়ার্টের বদলে অ্যালবার্টো নোগেরাকে আবার সই করছে মুম্বাই সিটি এফসি। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই বড় ধাক্কা লাগলো মুম্বাই সিটি এফসি দলে, যে গ্রেগ স্টেওয়ার্ট মুম্বাই সিটি এফসি দল ছাড়বে। তো বন্ধুরা, এই নিয়ে আপনার মতামত কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এরপরে আপনাদেরকে তার পরের আপডেট দিই, এটা হচ্ছে বেঙ্গালুরু এফসি দল কিন্তু তারা সেন্টার ফরওয়ার্ড খুঁজছে, এবং বেঙ্গালুরু এফসি তারা কুটিসম্যানকে ছেড়ে দিচ্ছে, তার পরিবর্তে বেঙ্গালুরু এফসি কিন্তু একটা স্ট্রাইকার নিচ্ছে। তো এখনও অবধি কোন স্ট্রাইকারকে কনফার্ম বেঙ্গালুরু এফসি নেবে এইটা কিন্তু 100% কনফার্ম হয়নি। তবে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু একটা বিদেশি স্ট্রাইকার খুঁজছে, এটা কিন্তু 100% কনফার্ম নিউজ। তো বেঙ্গালুরু এফসির সেই বিদেশি স্ট্রাইকারটা কী হবে সেটা কিন্তু জানলে আমি আপনাদেরকে অবশ্যই নামটা বলে দেবো। তো বন্ধুরা, যেহেতু নাম জানি না তাই ভিডিওটির জন্য ওয়েট করুন, সময় আসলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই বেঙ্গালুরু এফসির টার্গেট নতুন স্ট্রাইকারটা কে সেটা জানিয়ে দেবো। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিয়ে, আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা ক্লিফোর্ড মিরান্ডাকে কি ছেড়ে দিতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট, কারণ অনেক জায়গায় বলছে যে মোহনবাগান ক্লিফোর্ড মিরান্ডাকে ছেড়ে দেবে, এটা কি সত্যি, একটু এক্সপ্লেন করুন। তো আমার উত্তরটা হচ্ছে না, ক্লিফোর্ড মিরান্ডাকে কিন্তু মোহনবাগান ছাড়বে না, কারণ মোহনবাগানের একটা ইন্ডিয়ান কোচ লাগবে, ইন্ডিয়ান রিক্রুটার লাগবে, সেটা কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা আছে, এবং ক্লিফোর্ড মিরান্ডার কিন্তু যোগ্যতা আছে হেড কোচ হওয়ার। তবে ক্লিফোর্ড মিরান্ডা, এবং আমরা দেখেছি যে ভারতীয় ক্লাবরা ভারতীয় কোচদের হেড কোচ বানাতে চায় না, জানি না কেন। তবে ক্লিফোর্ড মিরান্ডা যত ভালো কোচ, আমি মনে করি মোহনবাগান যদি ক্লিফোর্ড মিরান্ডাকে ছেড়ে দেয় তাহলে কিন্তু বড় ভুল করবে। তবে আমার মনে হয় না ক্লিফোর্ড মিরান্ডাকে মোহনবাগান ছাড়বে। মোহনবাগান দলের অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা থাকবে, অথবা মোহনবাগান দলের কিন্তু ইন্ডিয়ান কোচ ক্লিফোর্ড মিরান্ডা থাকবে, এটা কিন্তু কনফার্ম। তো আপনারা যেখান থেকে নিউজটা জেনেছেন যে মোহনবাগান ক্লিফোর্ড মিরান্ডাকে ছেড়ে দেবে, এটা কিন্তু একদম সঠিক নিউজ নয়। মোহনবাগানেই কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা থাকবে, এটা কিন্তু আপনারা প্রায় কনফার্ম ধরে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক নর্থ ইস্ট ইউনাইটেড সমর্থকরা কিন্তু আমাকে জিজ্ঞেস করেছেন যে দাদা নর্থ ইস্ট নিয়ে কিছু আপডেট দিন।
তো নর্থ ইস্ট তারা কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় ডিল সই করতে চলেছে। তারা মরক্কোন সেন্টার ব্যাক হাজমার এগরাগুই তাকে কিন্তু সই করতে চলেছে এবং অলমোস্ট এটা কিন্তু সই হয়েও গেছে। তো 5,20,00,000 টাকা দিয়ে একটা বিশাল উঁচু মানের সেন্টার ব্যাক মরক্কোন প্লেয়ার সই করছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবং নর্থ ইস্টের এই যে সইটা করেছে, আমি নর্থ ইস্টকে ক্ল্যাপ বাজাতে চাই। আউটস্ট্যান্ডিং সই করেছে এই প্লেয়ারটা। এত উঁচু মানের সেন্টার ব্যাক নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে আসছে, তো বলবো নর্থ ইস্ট কিন্তু নিজের দল আবার গোছানো শুরু করে দিয়েছে। এবং এই সেন্টার ব্যাকটা আসায় আমার এতে এক ফোঁটাও সন্দেহ নেই যে নর্থ ইস্টের ডিফেন্স আবার মজবুত হবে। তো এই সেন্টার ব্যাকটার মার্কেট ভ্যালু হচ্ছে, অর্থাৎ হাজমার মার্কেট ভ্যালু হচ্ছে 5,20,00,000, উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি এবং ইনি কিন্তু একটা মোরক্কোন সেন্টার ব্যাক এবং খুবই হাই প্রোফাইল প্লেয়ার। আশা করব নর্থ ইস্টের জন্য ভালো ডিফেন্স করবে। তো বন্ধুরা এবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে, এটা হচ্ছে রাজ বাসফরকে নিয়ে। তো রাজ বাসফর চমৎকার খেলেছে গতকাল মোহনবাগান দলের হয়ে, যা ডিফেন্স করেছে আমি তো মনে করি হেক্টর ইউসের থেকে ভালো ডিফেন্স রাজ বাসফর করেছে। যেইভাবে 2-3টে গোলের শট ব্লক করেছে, যেভাবে 2-3টে একদম অন বাউন্ড শট ক্লিয়ার করেছে, সেটা কিন্তু হেক্টর ইউসেও করতে পারিনি। একটা তরুণ রাজ বাসফর নিজের প্রথম ম্যাচে এত সুন্দর যে সেন্টার ব্যাকের ভূমিকা পালন করেছে, সেটার প্রশংসা না করলে কিন্তু চলে না। তো রাজ বাসফর যেভাবে প্রদর্শন করেছে প্রথম ম্যাচে, রাজ বাসফরকে কিন্তু যদি মোহনবাগান আরেকটু সুযোগ দেয়, যদি মোহনবাগান ঠিকঠাকভাবে ঘষে মাজে, মোহনবাগান যদি বেশি বেশি চান্স দেয়, তাহলে কিন্তু রাজ বাসফর অবশ্যই ভালো লেভেলে পৌঁছতে পারে। কারণ রাজ বাসফরের পারফরমেন্স দেখে কিন্তু কালকে একবারও মনে হয়নি যে প্লেয়ারটা তরুণ প্লেয়ার, প্রথমবার এত বড় ক্লাবে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে খেলছে। রাজ বাসফরের খেলা দেখে আমি ভীষণ প্রভাবিত। সুমিত রাঠি, এতদিন আমরা সুমিত রাঠির নাম নিচ্ছিলাম, কালকে এটা তো বলতেই হয় যে সুমিত রাঠির থেকেও কিন্তু ফার বেটার পারফরমেন্স করেছে রাজ বাসফর। এবং আমি বলতে পারি মোহনবাগান যদি রাজ বাসফরকে সেন্টার ব্যাকে আরও 2-3টে ম্যাচে সুযোগ দিয়ে দেখে, দেখুন একটা ম্যাচে কেউ ভালো হয়ে যায় না, কেউ খারাপ হয়ে যায় না। তবে রাজ বাসফর তরুণ প্লেয়ার একটা ম্যাচে যা পারফরমেন্স করেছে সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং। তো রাজ বাসফর এখনও হাতে 2টো ম্যাচ আছে মোহনবাগানের, একটা হচ্ছে হায়দ্রাবাদ ম্যাচ আর একটা হচ্ছে কলকাতা ডার্বি। তো এই 2 ম্যাচেও যদি রাজ বাসফর ভালো পারফরমেন্স করে, তাহলে আমি তো মনে করি সিনিয়র দলে রাজ বাসফরকে সুযোগ দেওয়া উচিত। এবং যেহেতু আনোয়ার আলী নেই, এখন 2-3 মাস খেলতে পারবে না আনোয়ার আলী, তাই রাজ বাসফরকে কিন্তু মোহনবাগান সুযোগ দিলে দিতে পারে। তো সবাই নিজের তরুণ প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছে, মোহনবাগানে কিন্তু নিজের তরুণ প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত। রাজ বাসফর যা খেলেছে আমি মনে করি রাজ বাসফর ডিজার্ভ করে প্লেয়িং 11-এ। তো বন্ধুরা আপনার কি মনে হয় রাজ বাসফর কেমন খেলেছে গতকাল, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আইএসএল ট্রান্সফার আপডেট নিয়ে এতটাই বলার ছিল। আশা করি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।